আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা শিখব ভয়েস চেঞ্জ। তো ভয়েস চেঞ্জের মূলত প্রথম যে বিষয়টা আজকে আমরা শিখব এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে শুরু করা যাক ক্লাসটি আজকে। আমরা নর্মালি যে বিষয়টা জানি যে ভয়েস মূলত দুই প্রকার, একটা রয়েছে অ্যাক্টিভ ভয়েস আর একটি রয়েছে প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েসে মূলত শুরুতে কি থাকবে, সাবজেক্ট থাকবে, এরপরে ভার্ব থাকবে, এরপর কি থাকবে, অবজেক্ট থাকবে। এটা কিন্তু আমরা সকলেই জানি। অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদেরকে অবজেক্ট, সাবজেক্ট কোনটি, ভার্ব কোনটি এবং অবজেক্ট কোনটি, এগুলো ধরা শিখতে হবে। তাহলে সেক্ষেত্রে বিষয়টা একটু দেখো, যেহেতু আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করা শিখব, সেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি থাকবে, অ্যাক্টিভের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভের ক্ষেত্রে থাকবে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পর অবশ্যই ভার্বের 1 নম্বর ফর্ম থাকবে। কি থাকবে, ভার্বের 1 নম্বর ফর্ম থাকবে। এখানে আবার লক্ষণীয় বিষয়, যদি সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভার্বের 1 নম্বর ফর্মের সাথে এস অথবা ইএস অথবা আইইএস যুক্ত থাকতে পারে। তো তাহলে কি হয়ে গেল বিষয়টা, তাহলে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে শুরুতে কি থাকবে, সাবজেক্ট, এরপর ভার্ব, এরপর থাকবে হচ্ছে অবজেক্ট। তো যখন আমরা এই বিষয়টাকে প্যাসিভে রূপান্তর করতে যাব, তখন মূলত আমাদেরকে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে সাবজেক্ট বানাতে হবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি কী করতে হবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে অবশ্যই কী করতে হবে, সাবজেক্ট বানাতে হবে। এবং অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি আমাদেরকে পরিশেষে অবজেক্ট হিসেবে বানিয়ে ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে মাঝে একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে ভি1 রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে কী রয়েছে, ভি1 রয়েছে। তো আমরা জাস্ট এই ভি1 এর পরিবর্তে কী লিখবো, এম ইজার প্লাস ভি3। কী লিখবো আমরা, এম ইজার প্লাস ভি3 এবং মাঝে প্রিপোজিশন কী থাকবে, বাই। তাহলে বিষয়টি কি দাঁড়াচ্ছে, মূলত অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভি1 প্লাস অবজেক্ট থাকতেছে। তো প্যাসিভ ভয়েসে আমরা কী করবো, অবজেক্টটিকে সাবজেক্ট হিসেবে বানিয়ে নেব এবং ভি1 এর পরিবর্তে এম ইজার লিখবো, এম ইজার প্লাস ভি3 বানিয়ে দেবো। এরপর নর্মালি সাধারণত প্রিপোজিশন বাই বসবে, এরপর সাবজেক্টটিকে অবজেক্ট বানিয়ে দিব। তাহলে সহজ ভাষায় বলতে গেলে আমাদেরকে জাস্ট মনে রাখতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেহেতু ভার্বের 1 নম্বর ফর্ম থাকে এবং এর সাথে এস, ইএস বা আইএসও থাকতে পারে, তাই জাস্ট মনে রাখবো যে ভার্বের 1 নম্বর ফর্ম থাকলে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা কী করবো, এম ইজার প্লাস ভি3 লিখবো। কী করবো আমরা, তো এম ইজার প্লাস ভি3। তার মানে আমাদের অবশ্যই যে বিষয়টাকে মনে রাখতে হবে তা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে ভি1 ভার্বের 1 নম্বর ফর্ম থাকলে প্যাসিভ ভয়েসে অবশ্যই এম ইজার প্লাস কী থাকবে, ভি3 থাকবে। এবার উদাহরণের মাধ্যমে বিষয়টা একটু খেয়াল করা যাক। এখানে একটু খেয়াল করে দেখো কি বলা আছে, এখানে অ্যাক্টিভে রয়েছে হি রাইটস এ লেটার, হি রাইটস এ লেটার। এখানে মূলত হি হচ্ছে একটা সাবজেক্ট, হি হচ্ছে কি একটা সাবজেক্ট, রাইট হচ্ছে একটা হচ্ছে ভার্ব এবং এ লেটারটা হচ্ছে অবজেক্ট। আমরা জানি যে ভার্বকে কি অথবা কাকে, ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে ভার্বের পরের অংশে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে কি জানি আমরা জানি ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে ভার্বের পরের অংশে যে উত্তর পাওয়া যাবে তাই হচ্ছে কি অবজেক্ট। তাহলে এখানে দেখো রাইট মানে হচ্ছে কি লেখা। যখন আমি লেখাকে প্রশ্ন করি যে সে কি লেখে, উত্তর হচ্ছে কি এ লিটার। তার মানে রাইটস একে ধরনের প্রশ্ন করতে হচ্ছে কি লেখে, উত্তর কি হচ্ছে এ লিটার। এটার অর্থ হচ্ছে এ লিটারটা হচ্ছে কি অবজেক্ট। তো আমরা কি করব, এই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট আকারে প্যাসিভের ক্ষেত্রে পাঠালাম, অর্থাৎ এ লিটারটা এখানে হচ্ছে অবজেক্ট, আমরা এখানে কি করব, সাবজেক্টের জায়গায় বসিয়ে দেবো এ লিটার। এরপর জাস্ট মনে রাখবো যে এখানে ভি1 থাকলে কি লিখবো, এম ইজার প্লাস ভি3। এখন আমরা এখানে সাবজেক্ট হিসেবে এ লিটার বসেছি। এখন এ লিটার দেখতে হবে সিঙ্গুলার না প্লুরাল। যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ, এবং যদি প্লুরাল হয় তাহলে আর, এবং আই এর পর কি বসে, এম বসে। তাহলে এ লিটারের সাথে কি বসবে, সবসময় কি বসবে, ইজ। এরপর আমরা কি লিখবো, মেইন ভার্ব রাইটের ভিতরে হচ্ছে রিটেন, এরপর প্রিপোজিশন বাই দেবো, দিয়ে অবজেক্টটার কি লিখবো, সাবজেক্ট হিম বসিয়ে দেবো। তাহলে হয়ে যাচ্ছে অ্যাক্টিভে হি রাইটস এ লেটার, প্যাসিভে হয়ে যাচ্ছে এ লেটার ইজ রিটেন বাই হিম। অর্থাৎ আমরা এখানে কি করলাম, আমরা এখানে অবজেক্টটিকে সাবজেক্ট হিসেবে বসিয়ে দিলাম এবং ভি1 থাকার কারণে এম ইজার প্লাস ভি3 অনুসারে আমরা ইজ প্লাস ভি3 লিখলাম, এরপর প্রিপোজিশন বাই, এরপর হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা লিখলাম। একই রকমভাবে
একই রকমভাবে একটু খেয়াল করে দেখো 2 নম্বর যে এক্সাম্পলটা রয়েছে এখানে হচ্ছে শি হেল্পস দ্য পোর, শি হেল্পস দ্য পোর। এখানে দ্য পোর হচ্ছে কি, এখানে দ্য পোর হচ্ছে কি অবজেক্ট। আমরা অবজেক্টটাকে কি করব, শুরুতে সাবজেক্ট বানিয়ে দেব দ্য পোর। এখন ভিওন থাকার কারণে, এখানে হেল্পস ভিওন থাকার কারণে আমরা কি লিখব অ্যামেজার প্লাস ভিত্রি, এবং দ্য পোরটা হচ্ছে কি প্লুরাল সাবজেক্ট। কি রয়েছে এটা প্লুরাল সাবজেক্ট, যারা হয়তো গরিবেরা, তাই প্লুরাল শব্দের সাথে কি হবে আর হবে, অর্থাৎ কি হবে আর হবে, অর্থাৎ আমরা কি লিখবো আর প্লাস ভিত্রি। তাহলে আর হেল্প, আর হেল্প আমরা কি লিখবো আর হেল্প। এরপর প্রিপজিশন সূত্র অনুসারে কি দরকার বাই দরকার। এরপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম কি লিখবো হার। তাহলে এখানে বিষয়টি দাঁড়াচ্ছে শি হেল্পস দ্য পোর। এই বাক্যটির প্যাসিভ ভয়েস হচ্ছে দ্য পোর আর হেল্পড বাই হার। এর পরবর্তী যে দুইটা উদাহরণ এখানে রয়েছে, এই দুইটা উদাহরণ একটু খেয়াল করে দেখো। এখানে রয়েছে অ্যাক্টিভে দ্য টিচার টিচেস ইংলিশ, অর্থাৎ শিক্ষক আমাদের ইংরেজি শেখায়। এখানে দ্য টিচারটা হচ্ছে সাবজেক্ট, টিচ মানে হচ্ছে শিক্ষা দেওয়া, প্রশ্ন করে হচ্ছে কী শিখায়, উত্তর হচ্ছে ইংলিশ। তাহলে ইংলিশটা কী হবে এখানে অবজেক্ট। এক্ষেত্রে কী করবো, ইংলিশ যেহেতু এখানে অবজেক্ট, আমরা অবজেক্টটাকে কী করবো আমরা সাবজেক্ট হিসেবে নেবো, অর্থাৎ এই ইংলিশটাকে আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বানিয়ে দিলাম। আর ইংলিশের সাথে কী হবে, যেহেতু এখানে ভিওন রয়েছে আমাদের দরকার এম ইজ আর প্লাস ভিত্রি, তাই ইংলিশের সাথে যেহেতু ইজ হয় তাই আমরা ইজ লিখবো। কী লিখবো এখানে ইজ লিখবো ইজ। এরপর ইজ এবং টিচের ভিত্রি হচ্ছে টট, টিচের ভিত্রি কি টট। এরপর প্রিপজিশন হচ্ছে বাই এবং এরপর সাবজেক্টার অবজেক্ট দ্য টিচার বসিয়ে দেবো। তাহলে বিষয়টা কী হয়ে যাচ্ছে, আমরা অবজেক্টটাকে সাবজেক্ট ইংলিশ বসিয়ে দিলাম, এখানে ভিওয়ান থাকার কারণে ইজ প্লাস ভিত্রি ইজ টট লিখলাম, এরপর সূত্র অনুসারে বাই, তারপর লিখলাম কি দ্য টিচার। তাহলে দ্য টিচার টিচ ইংলিশ, এটার প্যাসিভ ভয়েস হচ্ছে ইংলিশ ইজ টট বাই দ্য টিচার। সর্বশেষ যে উদাহরণটি রয়েছে এখানে দেখো রয়েছে দে ইলেক্ট, কি রয়েছে এখানে দে ইলেক্ট হিম প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব। দে ইলেক্ট মানে হচ্ছে নির্বাচন করা। ওকে, দে মানে হচ্ছে তারা, দে মানে এখানে তারা, ইলেক্ট মানে নির্বাচন করা। এখন আমরা ইলেক্টকে যদি প্রশ্ন করি যে কাকে নির্বাচিত করে, কাকে, উত্তর আছে হিমকে। তো যখন আমরা ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করব তখন কিন্তু আমরা অবজেক্ট পাবো। তাহলে এখানকার অবজেক্ট হচ্ছে কি হিম, হচ্ছে এখানকার অবজেক্ট। তাই আমরা অবজেক্টটা কি করব, অবজেক্টটা সাবজেক্ট বানিয়ে হি লিখে দেবো। ওকে, হি। এখন ইলেক্ট হচ্ছে ভিওয়ান তার কারণে আমরা ইজ প্লাস ভিত্রি লিখে দেবো। তাই ইজ ইলেক্টেড, ইলেক্টের ভিত্রি হচ্ছে ইলেক্টেড, এটা হচ্ছে কি ভিত্রি। এরপর বাকি অংশটা রয়েছে যে প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব, এর অতিরিক্ত অংশ আমরা এখানে ভার্বের পরের অংশে প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব বসিয়ে দিয়ে শেষের অংশে আছে না বাই, সূত্র অনুসারে বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসিয়ে দেব। তাহলে এই বাক্যের ভয়েসটা কী হবে, দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব। এখানে হবে হি ইজ ইলেক্টেড প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব বাই দেম। আশা করি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো আজকের ক্লাসটি এটুকুই, পরবর্তী অংশের জন্য অপেক্ষায় থাকো। সে পর্যন্ত ভালো এবং সুস্থ থাকো। দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।